দারুণ অভিজ্ঞতা হলো জানেন। বিকেলে ট্রেনে ফিরছি, ভিড় নেই, ট্রেন মোটামুটি ফাঁকা। জানালার সিটে বসে অনামী লেখকের একটি গল্প বেশ মন দিয়ে পড়ছি। হঠাৎই কে যেন আমার পা ধরে টানছে। গল্পে মনোনিবেশ করেছিলাম তো, তাই একটু চমকেই গিয়েছিলাম। তাকাতেই অবাক হলাম, একটি মায়াবী মুখ আমার দিকে তাকিয়ে হাত পেতেছে। লক্ষ্য করলাম ওনার একটা পা নেই, আর একটা পা যদিও আছে, ওই পাটাও অকেচো। হাতের উপর ভর দিয়ে বসে বসেই হাঁটতে হয়। আমি তাকাতেই বললেন, বাবু ভিক্ষা দেবেন? দেখেই মায়া লাগলো। বয়স হবে 50 বা তার একটু কম। আমি সাহায্য করলাম আমার সাধ্যমতো। আমার মতো অনেকেই 2-5 টাকা হাতে দিল, কেউ বা দিলও না। ঠিক সে সময়েই আর একজনও এলেন, উনিও ভিক্ষা করেন। ওনাকে আমি আবার চিনি, আমার যাতায়াতের পথে ওনাকে প্রায়ই দেখি। দেখলাম যার পা নেই উনি ভিক্ষা চাইছেন বলে এই ব্যক্তি আর কারো থেকে আর ভিক্ষা চাইলেন না। কিছুক্ষণ পর উনিও ওনার ঝুলি থেকে 5 টাকার একটা কয়েন যার পা নেই ওনার হাতে দিলেন। টাকাটা পেয়ে কপালে ঠেকিয়ে সামনের দিকে এগিয়ে গেলেন পা না থাকা ওই ভিখারি, আর উনি ঠায় দাঁড়িয়ে রইলেন। আমি ব্যাপারটা লক্ষ্য করছিলাম অনেকক্ষণ ধরেই। হঠাৎ করেই আমার চোখে চোখ পড়ে যাওয়াতে এই ভিখারি মানুষটি তখন বলে উঠলেন, আমি নিজেও ভিক্ষে করি, কি করব, জীবন তো চালাতেই হবে। পেট কথা শুনবে না, পেটের দায়ে বেরোতে হয়, অন্যের কষ্টও বুঝি। আমার তো পা আছে, হেঁটে দৌড়ে পরের কামরায় চলে যেতে পারবো, কিন্তু ওর পা নেই, ও পারবে না দৌড়তে, তাই ওকে দিলাম। যে কাজটা আমার কাছে কষ্টের, সেই একই কাজটা করা ওর কাছে আরো বেশি কষ্টের। একটু না হয় ভাগ করেই খেলাম। কথাগুলো বলেই নেমে গেলেন পরের কামরার উদ্দেশ্যে। কথাগুলো শুনে আমি হাঁ করে তাকিয়ে আছি। কয়েকটা মাত্র কথা ভীষণভাবে নাড়িয়ে দিয়ে গেল আমাকে। ভিখারি হলেও মানবিক মনটা কিন্তু বিলুপ্ত হয়ে যায়নি। সত্যিই তো, জীবন জীবনের জন্য চলার পথে এক সত্যিকারের এক মানুষের দেখা পেলাম। ভাবছিলাম তাই, সময়ের ফেরে কেউ আমির, কেউ বা ফকির। শুধু এটা ভাবা উচিত, যখন কষ্টে থাকি আমরা, আমাদের থেকেও 1000 গুণ কষ্ট নিয়ে কেউ না কেউ জীবন চালাচ্ছি। অথচ সামান্য কষ্টেই আমরা কত ভেঙে পড়ি। ভেঙে পড়লে কিন্তু চলবে না। যা আছে, যা পেয়েছি জীবনে ততটুকুই আমার। জীবনে সুখ দুঃখ দুই থাকবে। দুঃখের সাথে কষ্টের সাথে লড়াইটার নামই জীবন। আজকের এই ছোট্ট ঘটনায় কত কি শিখলাম। আমাদের প্রত্যেকের এই উপলব্ধি হোক, জীবনে দুঃখ থাকবেই, তাই বলে জীবন থেকে যেন মানবিকতা হারিয়ে না যায়। মানুষের জন্যই তো মানুষ, তাই না?